আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা গতদিন সমাধান করেছিলাম। আজকে আবার 6 থেকে শুরু করব ইনশাল্লাহ। তোমরা সাথে থাকো। আর যারা দশম শ্রেণীর শিক্ষার্থী, তারা যারা এখনও ঠিকমতো অনুশীলনীর অঙ্কগুলো করো নাই, তারা আমার ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা তো অবশ্যই ফলো করবে। যাই হোক, আমরা শুরু করবো ইনশাল্লাহ। 6 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। 6 নম্বরে বলছে যে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? x² প্লাস 1/x² এর মান কত? প্রথমে আমরা শুরু করব। দেওয়া আছে আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। দেখো উভয় পাশে 2 আছে, এখানে 2 আছে আমাদের, যে 2 কমন নেওয়া যাবে। তাহলে 2 যদি আমরা কমন নেই, থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 3, x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এটুকু আমরা বের করে রাখলাম। x প্লাস 1/x এর মান 3/2 বের করে রাখলাম। এখন x² প্লাস 1/x² এর মান কত? তাহলে প্রদত্ত রাশি লিখব x² প্লাস 1/x²। প্রদত্ত রাশি লিখি আমরা। প্রদত্ত রাশি x² প্লাস 1/x² ইকুয়াল টু a² প্লাস b² এর সূত্র। এক্সকে আমরা এ ধরবো আর 1/x-কে বি ধরবো। যদি আমরা পুরোপুরি ভেঙে লিখি তাহলে এইভাবে লেখা যাবে x² প্লাস 1/x তারপর স্কোয়ার, তাহলে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² এর সূত্রটা আমাদের জানা আছে। এইখানে মানের দিকে তাকাইতে হবে, যে মানটা আমরা বের করলাম হলো x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। তাহলে আমরা ওই অনুসিদ্ধান্ত ব্যবহার করব যেটার মধ্যে x প্লাস 1/x আছে। তাহলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্তটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা ওইটা ব্যবহার করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান বসাবো 3/2 মাইনাস 2। 3-এর উপর স্কোয়ার করলে 9, 2-র উপর স্কোয়ার করলে 4 মাইনাস 2। এখানে x বাদ গেছে, খালি শুধু 2 থাকে। এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4 লসাগু, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 9 অক্ষে 9 মাইনাস 2 দিয়ে 2-র নিচে 1 আছে, তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণা 8। তাহলে থাকে 9 থেকে 8 বাদ দিলে 1, নিচে 4। এটাই অ্যান্সার। এরপরে 7 নম্বর অঙ্কটা করব আমরা। 7 নম্বর অঙ্কটাতে বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু a4 প্লাস 1/a²। 7 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল টু a4 প্লাস 1/a4। তাহলে আবার লিখবো আমরা। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এবার দেখাও যে বলছে এত সমান এত, তাহলে আমরা বাম পক্ষ লিখবো অথবা লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a² প্লাস 1/a²। আবার a² প্লাস b² সূত্র বসাবো আমরা। মানটা দেওয়া আছে প্লাসে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান দেওয়া আছে 2 -2
টুর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এটা আমরা লেফট হ্যান্ড সাইড বের করলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। আমরা এই টাইপের অঙ্ক একটা করেছিলাম গতদিন A4 প্লাস 1/A4 এর। তাহলে A4 প্লাস 1/A4, A4 প্লাস 1/A4 এটাকে ভাঙাবো A স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার তারপর স্কোয়ার। তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো আবার। এখন A স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2AB। এখন ভিতরে আবার সূত্র হয়েছে, ভিতরে A স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। দেখো A স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার, এটুকুতে ভিতরে এই যে আমরা বাম পক্ষে বের করে রাখছি A স্কোয়ার প্লাস 1/A স্কোয়ার বের করে রাখছি, বাম পক্ষে এটার মান বের করে রাখছি 2। তাহলে আমরা সরাসরি এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে কোট করতে পারি যে এটুকুর মান হলো 2। তাহলে এখানে 2-র উপর স্কোয়ার মাইনাস 2, A স্কোয়ার স্কোয়ার কাটা যায়। এখানে লিখে দিতে পারো বাম পক্ষ হতে, বাম পক্ষ হতে। তাহলে 2 স্কোয়ার মানে 4 আর মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও 2, রাইট হ্যান্ড সাইডেও 2। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। এখানে সরাসরি বাম পক্ষ থেকে মানটা নিয়ে না বসিয়ে তুমি ইচ্ছা করলে পুরোপুরি আবার এই পুরোপুরিটাও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। আট নম্বর অঙ্কে বলছে যে A প্লাস বি সমান √7 এবং A মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8AB ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে 8 নম্বর অঙ্কটা A প্লাস বি সমান √7, A মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8AB ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেওয়া আছে এই দুইটা দেওয়া আছে, লিখবা যে দেওয়া আছে A প্লাস বি ইকুয়াল টু √7, A মাইনাস বি ইকুয়াল টু √5। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8AB ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8AB-কে 4AB লিখবো, 4AB-র সূত্র ভাঙাবো। 4AB ইন্টু 4 দিয়ে 8কে ভাগ করলে 2 থাকে, তাহলে 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো দুটো আলাদা সূত্র হয়ে গেছে আমাদের, দুটো আলাদা সূত্র, একটা 4AB-র আর একটা 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 4AB-র সূত্র আমরা জানি, 4AB-র সূত্র হলো A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস A মাইনাস বি হোল স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ইন্টু 2 ইন্টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেকেন্ড ব্র্যাকেট দেব A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার। কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে ভুল হয়ে যাবে, কারণ এখানে 4AB-র সূত্র এইটুকু, এর মধ্যে মাইনাস একটা চিহ্ন আছে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে মাইনাসের পরবর্তীটুকু পরেরটার সাথে গুণ হয়ে যাবে, বাকিটুকু হবে না, কিন্তু পুরাটুকু গুণ আছে। এরপর দেখো, তাহলে A প্লাস বির মান হলো √7 তার উপর স্কোয়ার মাইনাস √5 তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, √7 তারপর স্কোয়ার প্লাস √5 তারপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ারের রুট বাদ দিয়ে দিই তাহলে থাকবে হলো, স্কোয়ারের রুট বাদ দিয়ে দিলে স্কোয়ারের রুট যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। 7 মাইনাস 5 মানে 2, 7 প্লাস 5 মানে 12। তাহলে 12 দুগুণা
24। তাহলে লেফট হ্যান্ড সাইডে 12 দুগুণে 24 বের হলো, রাইট হ্যান্ড সাইডেও আছে 24। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণ করতে বলছে, সো প্রুভড। এরপরে তোমাদের সামনে আমি 9 নম্বর অঙ্কটা এখনই করে দেখাবো। দেখো 9 নম্বর অঙ্কটা দেখি করি আমরা। a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। 9 a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? একটা সূত্র আমরা লিখেছিলাম 3 চলকের বর্গের যে সূত্রটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি বলেছিলাম যে ওখানে যে কোনো দুইটার রাশির মান যদি দেওয়া থাকে তাহলে তৃতীয় রাশিটার মান বের করা যায়। তাহলে এই যে দুইটার মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে, লিখবো প্রথমে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। এখন প্রদত্ত রাশিটা পাবো আমরা একটা সূত্র থেকে, তাহলে সূত্রটাই আগে লিখি। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের বের করতে বলছে এইটুকুর মান বের করতে বলছে। তাহলে আমরা ওইটুকু, এই পুরা রাশিটাকে বামে নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যেটুকু বের করবে সেটুকু শুধু বামে রাখবো, তার মানে এইটুকু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো ডানে আসেই, বাম থেকে -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ আমরা ডানে নিয়ে গেলাম। এখন দেখো আমাদের ডান পাশে এই যে এ প্লাস বি প্লাস সির মানও দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া আছে। এই দুইটা মান আমরা বসাবো। তাহলে এইটার মান হলো 9, তার উপর স্কোয়ার -2 ইন্টু এটার মান দেওয়া আছে 31। 9 নং 81 মাইনাস 31 দুগুণা 62। 81 থেকে 62 বাদ দিলে 2 আছে, 11 মিলব 9, হাতে থেকে 1, 6 আর 1 7, 7 আছে 8 মিলব 1, 19। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 19। এটাই অ্যান্সার। বাস, দেখো আমরা সহজভাবে অঙ্কটা সমাধান করে ফেললাম। এরপরে 11 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা একদম সহজ অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 30 ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তাহলে 10 নম্বর অঙ্কটা বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? মান কতবার নির্ণয় করো। তাহলে দেখো এখানে সরাসরি সূত্রটা যদি আমরা লিখি, তাহলে সরাসরি সূত্রের মধ্যে ডান পাশে মান বসা দিলেই অঙ্কটার সমাধান হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। তাহলে যদি আমরা লিখি, তাহলে লিখব দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8 প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি মানে ওটাই আমরা জানি। তাহলে আমরা জানি সূত্রটা, তাহলে আমরা জানি লিখব, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বাস আমরা সরাসরি সূত্রটা লিখলাম এখানে, 3 চলকের যে বর্গের রাশির সূত্রটা। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এর মানও দেওয়া আছে। আমরা মান দুটো এখানে বসাবো। প্রথমটা হলো 9 প্লাস 2 ইন্টু 8, এটার মান 8। 9 প্লাস 8 দুগুণা 16, 9 আর 16 25। আমাদের চাইছে হোল স্কোয়ারেরই মান, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত, তাহলে এটাই অ্যান্সার। আমরা 10 নম্বর পর্যন্ত করলাম। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আমার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।